ফিনল্যান্ড ভিত্তিক তেল গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের তথ্য অনুযায়ী ইউক্রেন রাশিয়া যুদ্ধের আগে রাশিয়া থেকে ভারত যে পরিমাণ তেল কিনত, যুদ্ধ শুরু হওয়ার পর দেশটির তেল কেনা 13 গুণ বেড়েছে। আর বেড়েছে রাশিয়ার রাজস্ব আয়। তেল উৎপাদনকারী দেশগুলির মধ্যে রাশিয়ার অবস্থান 3 নম্বরে। আর রাশিয়ার অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে তেল এবং গ্যাস, যা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে থাকে। ইউক্রেনে সামরিক অভিযান চালানোর জেরে রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার উপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে পশ্চিমা দেশগুলো, যার দাপটীয় নেতৃত্বে একমাত্র যুক্তরাষ্ট্র। যদিও এই নিষেধাজ্ঞার আওতায় ভারত পড়ে না, তারপরও প্রশ্ন থেকে যায়, এত তেল কিনে কি করছে ভারত? চোরে চোরে ব্যয়। নিষেধাজ্ঞা দিলেও যুক্তরাষ্ট্র রাশিয়ার তেলই চায়। রাশিয়া যুক্তরাষ্ট্রকে গোপনে তেল দেওয়ার জন্য ব্যবহার করছে ছায়া ট্যাঙ্কার বহর। এক্ষেত্রে অবৈধ একটি কৌশল অবলম্বন করা হয়। এটা এক ধরনের খেলা। এই খেলা যাতে এসব তেল কোত্থেকে এসেছে আর কারাই বা কিনছে এ নিয়ে কর্তৃপক্ষ ধান্দার মধ্যে পড়ে যায়। তাহলে বলা যায়, ছলে বলে কৌশলে রাশিয়ার তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রের হাতে, বন্ধুদেশ ভারতের মাধ্যমে। জানা গেছে গত বছর শুধু রাশিয়ার কাছ থেকে সর্বোচ্চ রেকর্ড ৩,৭০০ কোটি মার্কিন ডলার সমমূল্যের অপরিশোধিত তেল কিনেছে ভারত, যা পরিশোধন মূল্য ১০০ কোটি ডলারের বেশি, এবং তা যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে নয়াদিল্লি। পশ্চিমা নিষেধাজ্ঞা মধ্যেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রশাসনের আয় বেড়ে সর্বশেষ ২০২৩ সালের রেকর্ড সর্বোচ্চ ৩২,০০০ কোটি মার্কিন ডলার রাজস্ব থেকে আয় করে রাশিয়া। আরও জানা যায় ২০২২ ও ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত ভারত ছিল রাশিয়ার সবচেয়ে বড় তেল ক্রেতা। এখন কথা হলো, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ছিল রাশিয়া তেল বিক্রি করতে পারবে না, আর এখন সে নিজেই সবচেয়ে বড় ক্রেতা। তবে ভারত যুক্তরাষ্ট্র রাশিয়ার এমন গোপন ক্রয় বিক্রয় গোয়েন্দা সংস্থাগুলোর নজর এড়াতে পারেনি। প্রতিনিয়তই তারা বিভিন্ন পর্যবেক্ষক দলের করা নজরদারিতে এবং সমালোচনার তোপের মুখে অবস্থান করছে।